দেখুন দুটো দিয়ে দিয়েছি, পরে হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দিলাম, তুলে নেবো। এবং ফিশ ফ্রাই, বাটা মাছের ফিশ ফ্রাই হয়ে গেছে। বাটা মাছের ফিশ ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলে চলুন যাই, ভিডিওটা দেখি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বাটা মাছের একটা রেসিপি। বাটা মাছগুলোকে আমি প্রথমে হালকা করে ভেজে নেবো। দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি আমি। তেলে আমি ছেড়ে দিলাম। বাটা মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। হালকা করে ভেজে নিলাম, আমি তুলে নেব। বন্ধুরা এই রেসিপির জন্য, বাটা মাছের রেসিপির জন্য এখানে নিয়েছি আদা গ্রেট করা, এখানে রসুন, এখানে পেঁয়াজ বাটা রয়েছে, এখানে রয়েছে বেসন, কর্নফ্লাওয়ার, এখানে হলুদ গুঁড়ো, এখানে চাট মশলা, এখানে ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো আছে। এইগুলোর সাথে আমি একসাথে সব মাখবো। এখানে সব একসাথে আমি ঢেলে দেব। একসাথে মেখে নেব। সামান্য জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। এবার এই যে মাছগুলো আমি এতে সব মেখে নেব। চারটে মাছ ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো এইভাবে আমি মেখে নেব। আমার বিস্কুটের গুঁড়ো আছে, দিয়ে এই মাছ এইভাবে দিয়ে দেবো। এইভাবে মেখে নেবো বিস্কুটের গুঁড়োর সাথে। মাছগুলোকে মেখে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মেখে নেব। বিস্কুটগুলো ভালো করে মেখে নিতে হবে, তাহলে মচমচে মতো হবে। এইভাবে প্রত্যেকটা মাছ, চারটে মাছ নিয়েছি আমি, এইভাবে মেখে নেব। গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দেবো। হতে থাক, একটু উল্টো পাল্টে দেবো। একটু লাল করে ভাজবো, আমি তুলে নেবো। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, কড়া করে। এটাও তুলে নেবো। পরে যে দুটো আছে এগুলো দিয়ে দেবো। আমার বাটা মাছের ফিশ ফ্রাই হয়ে গেছে।